অনেক সুবিধাবাদী এবং দালালদেরকে দেখতেছি বর্তমান সময়ে বিএনপির মিছিল মিটিংয়ে সামনের সারিতে বসে বা সামনের সারিতে থাকে, যারা গত 16 বছরে যাদেরকে কখনো দেখি নাই ফেসবুকে একটা পোস্ট করতে বিএনপির পক্ষে, যাদেরকে দেখেছি বিপক্ষে কথা বলতে, বিএনপির সমালোচনা করতে, এখন তারাই বিএনপির নেতা সেজে বসে আছে। আমার চোখে দেখা আমি কয়েকজনকে দেখেছি যাদেরকে আমি ভালোভাবে চিনি। তারা আমাদের ইউনিয়ন বা আমাদের পাশের ইউনিয়নে বিএনপির অফিস উদ্বোধন এবং বিএনপির বিভিন্ন যে প্রোগ্রামগুলো এখন হচ্ছে সেগুলোর সামনের সারিতে তারা থাকতেছে বা বসতেছে, এবং কি তারা এখন বিএনপির পক্ষে ছাপাই গাচ্ছে, বক্তব্য দিচ্ছে, যেটা আসলে খুবই দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক এই কারণে আমাদের ইউনিয়ন বা পাশের ইউনিয়নে যারা নেতারা আছেন তাদেরকে বলতে চাই, আপনারা অনেক জেল জুলুম খেটেছেন, অনেক অত্যাচারের সম্মুখীন হয়েছেন, অনেক মামলা হামলার সম্মুখীন হয়েছেন, আপনারা সবই জানেন, সবই বুঝেন, কিন্তু কেন যে আপনারা তাদের বিরুদ্ধে আওয়াজ তোলেন না বা কথা বলেন না, এটা আসলে আমার বুঝে আসে না। তো আশা করব আমার যে ইউনিয়ন আছে বা আমাদের পাশের যে ইউনিয়ন আছে, আপনারা অবশ্যই এইসব দালাল এবং সুবিধাবাদীদের বিরুদ্ধে আওয়াজ তুলবেন এবং তাদের মুখোশ উন্মোচন করবেন, না হলে কিন্তু আপনারা ভবিষ্যতে চরম বিপদে পড়বেন, যেটা আসলে অকল্পনীয়। কারণ আপনার ত্যাগী নেতারা কখনোই কাউকে ছাড় দিয়ে কথা বলে না। যারা ত্যাগী নেতাকর্মী আছে তারা কখনোই কাউকে ছাড় দিয়ে কথা বলে না, তখন আপনাকে নিয়েও তারা কথা বলবে। তা আমরা সেই বিষয়টা চাই না। আমরা চাই যারা বিগত 16 বছরে বিএনপির সাথে ছিল, সুখে দুঃখে বিএনপির পাশে ছিল, বিএনপির পক্ষে কথা বলেছে, মিছিল মিটিং করেছে, তাদেরকে অন্তত আপনারা সুযোগ করে দিবেন কথা বলার, তাদেরকে অন্তত আপনারা একটু জায়গা করে দিবেন বসার। আপনারা এমন কোনো ব্যক্তিকে কথা বলার সুযোগ করে দিবেন না বা এমন কোনো ব্যক্তিকে আপনাদের পাশে স্থান দিবেন না যারা গত 16 বছরের দালালি করেছে, সুবিধাবাদী কোনো ধরনের কথা বলেনি, বিএনপির পক্ষে একটা পোস্ট দেন ফেসবুকে। তাদের থেকে দূরে থাকা আমাদের সবার জন্য ভালো, দলের জন্য ভালো, দেশের জন্য ভালো। সবাই ভালো থাকবেন, আর ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন।